পর্তুলিকার ফুলগুলোকে দেখে যেন মনে হচ্ছে ছোট ছোট গোলাপ ফুটেছে। এই প্রথমবার ছাদ বাগানে আমি এই কালারের পর্তুলিকা নিয়ে এনেছিলাম। এর আগে কখনোই আমার চোখে এই কালারটা পড়েনি, আর যখনই পড়েছে তখনই আমি মার্কেট থেকে এই কালারের ডাল নিয়ে এনেছিলাম। কাটিং ডাল থেকেই তৈরি করেছি, 3-4টে টবের মধ্যেই বসিয়েছি, তবে এই টবটার মধ্যে বেশি দিয়েছিলাম। কত সুন্দর দেখতে লাগছে ভেরিকেটেড পর্তুলিকা। দাম যে খুব একটা বেশি নিয়েছে তেমন না, আমি তো এনেছি 15 টাকার ডাল, বেশ অনেকগুলোই ডাল দিয়েছিল, সেখান থেকেই শেকড় তৈরি হয়ে গিয়েছে মাটিতে বসাতেই। তার সাথে সাথে এই কালারটাও এনেছি নতুন, এটা হচ্ছে হালকা হালকা কমলা। আর এইগুলো তো প্রত্যেকবারই আমি করি, হলুদ, রানী কালার, সাদা, এগুলো তো আমার বাগানেই ছিল। কিন্তু নতুনত্ব বলতে এই ফুলটা এত সুন্দর দেখতে লাগছে। ভোরবেলা যখন উপরে যাই ছাদে, তখন দেখতে যে কি ভালো লাগে, দূর থেকে যেন মনে হয় এক টব ভরা যেন গোলাপ। এত সুন্দর দেখতে লাগছে। ভাবছি এই ডালটা থেকে আরো অনেকগুলো গাছ আমি তৈরি করে নেবো, যদিও বা অনেকগুলো টবের মধ্যে ওই ডাল রয়েছে, কিন্তু এই টবটার মধ্যে যেহেতু সব কটা ডাল বসিয়েছিলাম তাই হয়েছেও দুর্দান্ত। দেখে যেন একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর আর এত সহজে হয়ে যায় পর্তুলিকা, ঠিক নয়নতারার মতো। কোনো ঝক্কি ঝামেলা নেই, কোনো সার ঠার লাগে না, কোনো খাবার টাবার লাগে না, শুধু কড়া রোদে রাখতে হবে। আর খুব বেশি যে মাটি দিয়েছি এমনও নয়, হাফ টপ মতো মাটি দেওয়া রয়েছে, তার মধ্যেই ডালগুলো বসিয়েছিলাম। এবার এখান থেকেই আমি ভাবছি অনেকগুলো তৈরি করে নেবো, তাহলে পরপর দেখতেও ভালো লাগবে। আর যদি কাউকে গিফট করা যায় তাহলে তো সেও ভারী খুশি হবে। এমন একটি ফুল দেখলেই একবারে মন প্রাণ জুড়িয়ে যায়। কি সুন্দর হালকা গোলাপি, ভেরিকেটেড, ছাপা ছাপা, কিন্তু ছায়া জায়গায় রাখলে কিন্তু খুব কম ফুল পাওয়া যাবে, এত ফুল হবে না।